আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। দেখি কে কে বলতে পারেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি। তো সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটাও দেখতে খুব ভালো লাগতেছিল। তো এটা আমার একটা বান্ধবী, ছোটোকালের বান্ধবী, একদম বাচ্চাকালের বান্ধবী। তো ওকে নিয়ে চলে আসলাম আমরা লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত। তো এই লালবাগ কেল্লা ছোটোকাল থেকে আমার আসা যাওয়া, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এটা একটু ন্যাচারাল ভাইবস আছে এবং পুরাতন রাজা বাদশাদের এখানে স্থাপিত আছে। লালবাগ কেল্লাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেদিন আকাশটা খুবই সুন্দর ছিল, অনেক রোদ ছিল এবং অনেক রোদ থাকার কারণেও তেমন একটা গরম লাগছিল না, কারণ ওইখানে খুবই বাতাস ছিল, কারণ ওইখানে গাছপালা ভরা ছিল। তো এই তো আপনার জন্য আমি যে উপর থেকে পুরো ভিউটা দেখাই দিচ্ছি, যে লালবাগের ভিউটা দেখতে আসলে কেমন। মোটামুটি ছোট্ট একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো আমার তো বারবার খুবই আকাশটাকে দেখতে ভালো লাগতেছিল, যে আকাশটা আসলে খুবই ভালো লাগতেছিল। তো এটা হলো লালবাগ কেল্লা, এটা ছোট্ট একটা জাদুঘর, যেখানে অনেক ইতিহাস, এবং এখানে মেবি যে এখানে যে মুঘল আলমের যে রাজা ছিল তারা মেবি বাস করতো। আমার এক্স্যাক্টলি আসলে এটা আমি জানি না, বাট এটা নতুন করে আবার করা হয়েছে, যার কারণে এটা একটু দেখার জন্য ছিলাম। তো এটা একটা ঝর্ণা, যেখান থেকে খুব সুন্দর করে পানি বের হয়। তো এখন এটা অফ। তো এইটা আমরা ভিতরে যাচ্ছি। তো এইটা মেবি একটা ওনাদের রাজাদের গোসল করার জায়গা, এটা যে বাথ টাইপের একটা জায়গা। আর এখান দিয়ে একটা ছোট্ট ইতিহাস ছিল, তো মানুষের জন্য আসলে আমি এখানে ঢোকার সাহস করি নেই। এটার ভিতর দিয়ে একটা গুহা আছে, আর এটা মেবি গোসলখানা ছিল বা কোনো একটা বেডরুম হতে পারে। আর এটা যতটুকু দেখে বুঝতে পারলাম যে এটা একটা ওয়াশরুম। তো এই ইয়াটাও খুব বড় ছিল দেখতে। আমি ঘুরে ঘুরে আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছিলাম যে আসলে এরকম। তো এইটা এই যে এরপর আরেকটা রুম আছে, এখান থেকে বাইরের পরিবেশও দেখা যায়। এখানে অনেক বেশি লোকজন ছিল, যারা এখানে একটা টিভি আছে, যেখানে ওরা টিভিতে মনিটরে দেখতেছিল যে আগে দেখতে এটা কেমন ছিল, এখন দেখতে কেমন। তো এটা মোটামুটি এখানে আগে দেখতে একটু অন্যরকম ছিল, এখন পেন্টিং করা হয়েছে, মানে রং টং করা হয়েছে, যার কারণে এটা এরকম। এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় যে ইতিহাস কী ছিল এটা দেখতেছিল। তো আমি শেষ মধ্যে এই জাদুঘর থেকে এখন বের হয়ে যাচ্ছি। তো আপনারাও চাইলে পারেন এখানে আসতে, এসে বাচ্চাদের এই সুন্দর জায়গাটি ঘোরানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা।